আপনারা আমার এই বাম দিকে এভাবে দাঁড়িয়ে না থেকে রাত অতিরিক্ত আপনারা একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনাদের পরিচয় নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ তার ধৈর্য রাখলে তার পরবর্তী হয় কি? ধৈর্য রাখলে তার ক্ষতি হয় না লাভ হয়? আল্লাহ কি বলেছেন, বর্তমান মানুষ কি বলেছেন, এবং শিল্পীরা কি বলেছেন, গায়কেরা কি বলেছেন, আর আমার রাসূলই কি বলেছেন এবং আমার আল্লাহ কি বলেছেন, যে মানুষ যদি তাহা ধৈর্য ধরে তার পরিণামটা কি হয়, আমি সেই কথা আজকে আপনাদের বলবো। কিন্তু ভাই এই সাইডটা ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসে। আপনার চেহারাটা দেখতে আমাকে ভালো লাগবে আর আমার চেহারাটা দেখতে আপনাদের ভালো লাগবে, বুঝতে পারছেন? গাড়ি চালিয়েছে ড্রাইভার, মনে হচ্ছে যে গাড়ি চালিয়েছি আমি, বুঝতে পারলেন? গাড়ি চালিয়েছে ড্রাইভার কিন্তু মনে হয় গাড়ি চালিয়েছি আমি, বুঝতে পারলেন? দুইবার বেঁচেছি তবু আল্লাহ পৌঁছে দিয়েছে, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আপনারা এমনিতে একটা মিনিমাম বলেন তো, যে রায়গঞ্জ থেকে বোতুলবাড়ি আসতে কতক্ষণ লাগে আনুমানিক? কত? আধা ঘন্টা? রায়গঞ্জ থেকে বোতুলবাড়ি 1 ঘন্টা? আধা ঘন্টা। আমি এসছি 8.5 মিনিটে। যেভাবে গাড়ি চলেছে ওইভাবে এখানেও গাড়ি চলবে, একটু আগা দিকে চলে আসে। গাড়ি ওখানে যেভাবে চলেছে গাড়িটা এখানেও ওভাবে চলবে, কিন্তু আমার সামনে আসতে হবে, সাইডে থাকলে হবে না। একটু চলে আসবে শোনো আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, যারা ভদ্রতার পরিচয় দিয়েছেন, একটু দয়া করে সামনের দিকে চলে আসুন। ভাই একটা কথা বারবার বলাবেন না, একটা কথা বারবার বলালে আমি বলবো আমার মেজাজটা খারাপ হবে, আপনাকে বলবো আপনারও মেজাজটা খারাপ হবে। সেহেতু আমার এই সামনে কোনো ক্যামেরা নেই, কোনো মোবাইল নেই, কিচ্ছু নেই, একদম ডাইরেক্ট ফাঁকা। সেহেতু সামনের দিকে চলে আসুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গো গো করে বক্সের শব্দ করছে, ভোল্টেজ ডাউন। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু লিমান
আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল কোরআন। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। আমার আওয়াজটা শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে? শুনে কিন্তু কোনো লাভ নেই। আমার আওয়াজটা শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলুন। বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? কোনটা? বোঝা যাচ্ছে। মানে আমার রাসূল যে একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন এটা তার কাজ, আর তিনি যে এমনই একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন তার প্রমাণটা দেয় কোরআন। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন তো বলি গেতে। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করল লহুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। ঘটনাটা কিন্তু আজকে আমার সাথেই ঘটছে। বলে কেমনি করে? আল্লাহর রাসূল দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য, সততা প্রচারের জন্য আল্লাহর রাসূল দয়ার নবী মক্কা এবং মদিনা এন্ড তায়েফ এই তিনটি জায়গায় আল্লাহর রাসূল তার দ্বীনের কথা বিশ্ববাসীর কাছে, সেই তিনটি জায়গা থেকে পৃথিবীর কাছে ডিস্ট্রিবিউট হয়েছে। তো আল্লাহর রাসূল মক্কা এন্ড মদিনা, তারপরে তায়েফ তথা এই তিনটি জায়গার মধ্যে সবচাইতে রাসূলের উপরে বেশি নির্যাতন হয়েছে সেই জায়গাটির নাম হল তায়েফ। তায়েফবাসীরা এত নির্যাতন, এত নির্যাতন, এত অত্যাচার রাসূলের উপরে করেছিল যে আল্লাহ নিজেই বরদাস্ত করতে পারেননি। আল্লাহ বরদাস্ত না করতে পেরে জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল যাও আর দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে মিশিয়ে দাও মাটির সাথে। কিন্তু রাসূল তবুও ধৈর্য হারাননি। জিবরাইল নবীকে এসে বললেন, নবী গো, আমার আল্লাহ পারমিশন দিয়ে পাঠিয়েছেন দুটো পাহাড় দিয়ে পিষে দেওয়ার জন্য। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী উত্তরে বলেন, রে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, আমিও তাহা দিয়ে দেব। কিন্তু জিবরাইল, একটি ছোট্ট দরখাস্ত আমার আল্লাহর দরবারে পৌঁছে দাও। ও গো জিবরাইল, এই লোকটা আমারে উল্টো পাল্টো কথা বলেছে, ওই লোকটি আমারে ঘাড় ধাক্কা দিয়েছে, ওই লোকটা আমাকে বড় বড় পিছন থেকে পাথর মেরেছে, ওই লোকটি আমাকে ঠ্যাং ধরে টেনেছে। কিন্তু জিবরাইল, কত নারীর গর্ভে 2 মাসের সন্তান আছে, কত মায়ের পেটে 6 মাসের সন্তান আছে, কত মায়ের পেটে 9 মাসের সন্তান আছে, কত মায়ের কোলে 2 বছরের কচি কচি শিশুগুলি আছে। ওরা মায়ের কোলে বসে হাত হিলাইয়া হিলাইয়া, পা হিলাইয়া হিলাইয়া তারা আনন্দের দুধ পান করছে মায়ের কোলে বসে। ও গো জিবরাইল, ওই মায়ের পেটের বাচ্চাগুলি, ওই মায়ের কোলের সন্তানগুলি আমার উপরে কোনো নির্যাতন অত্যাচার করে নাই। ও গো জিবরাইল, আজকে যদি তায়েফবাসীকে 2টি পাহাড় দিয়ে পিষে দেওয়া হয়, এমনও এক নারীর গর্ভে এমন এক সন্তান হতে পারে রে, সেই দিন কালেমার পতাকা হাতে নিতে পারে। ভাই গো, এই ছিল আমার রাসূলের ধৈর্যের পরিচয়, এই ছিল আমার নবীর ধৈর্যের কাজ। এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও আমার আল্লাহর দরবারে এমনটাই দরখাস্ত করেছিলেন।
নবী, আল্লাহর নবী এমন একটি নেতা ছিলেন, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী এমন একটি মন্ত্রী ছিলেন। ভাই গো, মায়ের কোলের কচি সন্তান থেকে, মায়ের পেটের বাচ্চা থেকে নিয়ে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানেন এই জালসাটা নিয়ে কত ঘটনা জানেন? আমি তো এমনি টাইম নিয়ে ঢুকি, কেন লোকজন ঘেরা ঘুরা করে থাকে, মানে যে কি পাত দিকে দুটা বসে থাকে, কতরের দিকে দুটা বসে থাকে, ছেলে পিলা পাছে লেগে যায়। এই অত্যাচার ওরের লেগে আমি টাইমের 15-20 মিনিট আগে ঢুকি। এটা সারা বাংলার মানুষের কাছে আমার বলা আছে, আমাকেও টাইমটা দিয়ে দেন। তো ভাইজান, ওই সব কথা বলে আমি সময় নষ্ট করি না। আজকে আপনারা অনেকেই মনে মনে হুকুদুকু দুড়ু করছে যে মনিরুদ্দিন ভাই 1টা বেজে 3.5 মিনিটে ঢুকেছে। কারণটা কি? বোতল বাড়ি থেকে রাসাকুয়া যতক্ষণ টাইম লাগলো, রাসাকুয়া থেকে আপনাদের গ্রামটা অতখানি টাইম লাগলো। এবার আপনারা কার বোঝার দরকার নাই, বাকিটা বুঝে নেবেন। যাই বা হোক, আমি ওটা বলতে চাই না। ব্যাপারটা হচ্ছে ভাই যে আমি একজন এমনই অসহায় মানুষ, প্রতিদিন রাতের পর রাত জার্নি করি, মিনিট 1.5 মিনিট 2.5 মিনিট 5 মিনিট পর পর আমার মোবাইলে ফোন ঢুকে। এতগুলো ফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়। আমি ফোন ধরার জন্য, ডেট নেওয়ার জন্য একজন ব্যক্তিকে নির্ধারিত করে রেখেছি। যাই বা হোক, এই 5ই নভেম্বর 2021 এই ডেটটা বিগত 4.5 মাস আগে, কতদিন আগে? বিগত 4.5 মাস আগে মালদা জেলার পুকুরিয়া থানার রাজাপুরে ডেটটা হয়েছিল। 4000 টাকা অগ্রিম তেল খরচ বলে আমার বাড়িতে যে দিয়েছিল, ডেটটা ওনারা নিয়েছিলেন 3 নভেম্বর 2021। কিন্তু কোনো কারণবশত 15 আমার বাড়িতে এসে আবার আমাকে বলেছেন মাওলানা ডেটটা আমাদের 5 তারিখে করেন। এবার আমার যেই লোকটা লেখালেখি করে ওনার সামনেই, ওই মাওলানার সামনে আমি ফোন করলাম, ভাই যেই তারিখটা 3 আছে ওটাকে 5 করে দাও। বলে ঠিক আছে, আমি একটু হাসপাতালে আছি, হাসপাতাল থেকে বাড়ি যাব, যে 3টাকে 5 করে দিব। কিন্তু ও ব্যাপারটা হলো যে কি, ওই যে কি কহে ভুলে গেছি না, কি কহে ভুলে গেছি কহে, ও হাসপাতাল থেকে মানে যে কি খেঁচা বেচাকা কোন খেয়ালে কোনে থেকে গেছে, এই থেকে যায়। এবার এই মাওলানা ফোন করে দিয়েছে, এটা মাওলানা নাকি আপনি? এই মাওলানাটা ফোন করে দিয়েছে, মাওলানা একটা ডেট দেন না নভেম্বর মাসে। তখন কেছে 5 তারিখে খালি আছে। কিন্তু 5 তারিখ কিন্তু সেদিনই ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ওই যে ভুলে গেছে, ওই যে ভুলে গেছে। এবারকার কিন্তু ভাই, এবারকার কিন্তু জায়গা ফাঁকা দেখেছে, ফাঁক দেখে ভরে দিয়েছে। মাওলানা তখন কাম হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার ভাই ওইভাবেই থাকে। গত 3 তারিখে কিন্তু আমি জালসা চলে গেছি। জালসার কানটাতে যে বলছি যে কি জালসা কোন দিকে জি ভাই, দাহিন দিকে না বাঁ দিকে? বলছে আরে জালসা যে পরশু দিন 5 তারিখে। ওকে তখন ফোন করে কইছি যে তুমি গান নাম ঠিক কইছো না ভুল কইছো, ফোন করো তো। ফোন করছে তো, বলছি কেন মাওলানা আপনার বাড়িতে যে ডেটটা 3-এর ডেট 5-এ করে আইনু না, জালসা আমারকে 5 তারিখে। বলছে মাওলানা আপনার গ্রামে দাঁড়িয়ে আছে, ওই 3 মাথার 4 মাথার মোড়ে রাজাপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এবার ভাই কি করব, দুটোকে কন্ট্রোল করার জন্য ওনারাকে বললাম ভাই মিস্টেক হয়েছে, মানুষ প্রতি মানুষের ভুল হতে পারে, আপনারা আমাকে কয়টায় দিবেন বলেন তো? বলছে আপনাকে 9টায় দিব। ইনাকে আমি টাইম দিলাম যে ঠিক 12টা বেজে 30 মিনিটে আপনার ওখানে ঢুকে যাব। এবার আপনি 1টায় দেন আর 2টায় দেন, আমার আর দেখার নাই, কিন্তু আমি 12টা 30-এ ঢুকবো। কথাবার্তা কমপ্লিট। কিন্তু ওই যে একটা আর একটা বাদিয়া ভাষায় কথা আছে, খোড়ার পা, কি কয়েছি ভাই? আর একটা খোড়ার পা, এটি কয়ে দেন
খোড়ার পা খালে পড়ে। ওই যে রুবেল চাচা ভালো খেয়েছে, হ্যাঁ, খোড়ার পা খালে পড়ে। বাড়ি থেকে বেরিয়েছি ভাই 5টা 20-এ। ওই যে ওইখানে আমাকে 8টার সময় 9টার সময় উঠবো, তার লেগে বেরিয়ে গেছি। চাঁচল ঢোকার আগে হঠাৎ করে মানে যে কি ধুমালিয়া, লাইট ফাইট সব বন্ধ, গাড়ি বন্ধ, টেনে নিয়ে এসে যা একটা বিপদ হয়ে গেল। ও বেচারাকে ওই যেই জালসাটা করে আইনু, আল্লাহ ওরাকে জান্নাতে ভরে দেখ, জোরে বলি আমি। বলে ওরাকে জান্নাতে কেনা ভরলা, কেন আমার টাইম ছিল, আমাকে টাইম দিয়েছিল 2 ঘন্টা, 9টা থেকে 11টা, কিন্তু ওইখানে আমার ঢুকতে বাজলো 10টা বাজতে 5 মিনিট কম। 10টায় উঠলো, আমাকে 11টা বাজতে 5 মিনিট কমে নামিয়ে দিয়েছে, মানে টোটাল 1 ঘন্টা টাইম দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার কিন্তু ভাই চলে আসছি, এবার কিন্তু আইসা রেলগেটে ফাইসে গেছি। দুধকে 2টা ট্রেন আসবে, তারপরে আমরাকে আসতে দিবে। তখন কিন্তু কাতলামারি মাদ্রাসা কেউ দেখেছেন? নাম হাত তুলবেন। তখন বাজে 11টা 40 মিনিট। কয়টা? 11টা 40। আমি বললাম দেখো ভাই, কুলের কথা খুলে বলে দাও কি, যে আমাদের এখান থেকে ওখানে পৌঁছাতে এখনও রেলগেট তুলে নি, এখান থেকে ওখানে পৌঁছাতে নর্মালে 1টা বেজে 35 মিনিট লাগবে। কত? 1টা বেজে 35, তখন 11টা বেজে 40, রেলগেট অলরেডি পড়ে আছে। ভাইজান আমি বললাম এই টাইমের মধ্যে যদি শ্রোতা ধৈর্য ধরে কেমন লাগছে আপনারা ভেবে বলেন। আপনারা তো কষ্ট পেয়ে গেছেন, আমাকে আর কষ্ট দিয়েন না। এবারকার ওনারা এই সাইকের সাথে আমার ক্লিয়ার কথা হলো যে আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজন সাইড থেকে বলছে যে ও আমরাকে কষ্ট দিলে ওকে আমরা কষ্ট দিব। আমি তখন কিন্তু বলছি যে ভাতিজা গাড়ি স্টপ কর, গাড়ি ঘুরিয়ে নে। ফাঁসবো তো দূর থেকে ফাঁসবো, পাঞ্জরে যা ফাঁসবো না। যাই হোক, একটা আলেমের সাথে যখন কথা বললাম তখন বললেন না মৌলানা কোনো সমস্যা হবে না। কিন্তু ভাই আমি আপনার কাছে টাইম নিয়েছিলাম 1টা 35, কিন্তু আপনার এখানে ঢুকে গেছি অলরেডি। এই রাসাকুয়ার রাস্তাখানি যদি খারাপ না থাকতো, আপনার এই রাস্তাখানি বোতুলবাড়ি থেকে এখান পর্যন্ত, তবে আপনার কাছে টাইম নিয়েছিল 1টা 35, তো 1:45 ঢুকতো। গাড়ি 150-র নিচে কাঁটা নামেনি, 2বার আল্লাহ বাঁচিয়েছে বলি আলহামদুলিল্লাহ। একবার লরির থেকে আর একটা বোলেরো থেকে। তো ভাইজান আল্লাহ ইজ্জতের মালিক, এমনই ধৈর্য ধারণ করে এইভাবেই আপনাদের সম্মান এবং আমার সম্মান রক্ষা করার জন্য আমার বয়সে, আমার লাইফে আজকের মতো এইভাবে গাড়ি কোনোদিন ড্রাইভারকে টানতে দিনি। কিন্তু আমি বলেছি আলেমের সাথে আমি ওয়াদা করেছি, বাজিরে মরে যদি যাইতে হয়তো আজই মরে যাব, কিন্তু মামাতো ভাইয়ের জালসাতে পৌঁছিব। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ওরা আইসা দেখে যাবে যে কি এখানে অ্যাক্সিডেন্ট, ডরে আসবে না তো যে পুলিশ কেস হয়ে যাবে। গা শুনতে তো পাবে, পেপার তো হবে। টান ভাতিজা 40, 50, 55, 45, কত? 100। হে 100-র ওপরে ওইটা। এরা ভাবছে যে 40-45-এ গাড়ি চালিয়ে এই শামসি থেকে চলে এলো এই ভুল এই কি রাসাকুয়া, না 140। কেন এগুলো 200 পিকআপের গাড়ি। তো ভাইয়ের আমার, এই যে একটা ধৈর্য, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমিও নিজের জীবনকে বাজি রিস্ক রেখে আপনাদের কাছে অলরেডি পৌঁছে গেছি। তাই আমার রাসূল কত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন যে আমার নবীর উপরে এত অত্যাচার জুলুম করার পরেও রাসূল আমার ধৈর্য হারান নাই। তিনি এমনই দরখাস্ত জিব্রাইলের কাছে করলেন, এ জিব্রাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। জিব্রাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন।
কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত, কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। উত্তরিলেন মোদের নবী এটাই হলো তিনার খুবই, উত্তরিলেন মোদের নবী এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয়, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান স্রষ্টার, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা শেষ রাত্রি বললেই চলে, প্রায় ঘড়িতে 1:45 বাজতে যাই। আমরা শেষ রাত্রি এইভাবেই আল্লাহ তার রসুলের দিনের কথা শোনার জন্য এইভাবেই খোলা আকাশের নিচে বসে আছি। তাই একবার মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আমি যে এইভাবে চলে আসলাম, এটা কি আমার শক্তি? কথা বলেন, এটা কি আমার ড্রাইভারের শক্তি? এটা কি আমার গাড়ির শক্তি? না, এটাই হচ্ছে আমার আল্লাহর দয়া, এটাই হলো আমার আল্লাহর মায়া। আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা, তার বান্দীদের কতই ভালোবাসেন। আমি আপনারাকে 17 মিনিটের মধ্যে প্রমাণ দেব যে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন এবং আপনার মতো আমার মতন মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আমি তার পরিচয় দেব। আপনার মা আপনাকে কত ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসেন, আপনার চাচা আপনাকে কতটা ভালোবাসেন। পাশে তো সবাই। আপনারা কি আমাকে ভালোবাসেন না? আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, এরকম মানুষটা কষ্ট করে আসছে, লোকটাকে এক নজর দেখব, তার মুখ থেকে দুটো কথা শুনবো, এরকম অসহায় মানুষ দোয়া করবে, তার একটু দোয়া নিব, এই যে একটা মহব্বত, এই যে একটা ভালোবাসা, আমি কি আপনাদের ভালোবাসি না? অবশ্যই বাসি। ভালো যদি না বাসতাম তবে হৃদয় কেবল লোকগালা কত বড় আশা করে বসেছিল, যতই রাত হোক পৌঁছাবো। আরে লোক আমাকে আমার সাথে সাক্ষাতের পরে তো রাত বেশি বলে চলে যাবে, যাক না, তবুও তো লোকগুলোর সাথে আমার একটা সাক্ষাৎ হলো, এই যে একটা মহব্বত। তবে সবাই তো সবাইকে ভালোবাসেন, সবাই তো সবাইকে ভালোবাসেন, তবে সবচাইতে ভালোবাসেন তিনি কে? আমার কথা একটু বা এরকমই, ওই জন্য আমার ডেট খুব কম। মানে আপনারাকে কিছু জিজ্ঞাসা করতে হবে, এটা আমার চরিত্র বা আমার একটা ব্যবহার। তো সবচাইতে যিনি ভালো তো সবাই বাসেন, তবে সবচাইতে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। শিক্ষিত এলাকার পরিচয় এটা। অন্য কোনো জায়গায় যাই বলি যখন যে সবচাইতে ভালোবাসেন তিনি কে, সবাই হাত তুলে বলে মা। কি বলে? মা। এটা হচ্ছে, এটা অশিক্ষিতর পরিচয় নয়, তবুও ড্যামেজ জ্ঞান। যদি আপনাদের মতো অতিরিক্ত জ্ঞান হয় তবে সে হাতের আঙ্গুল দিয়ে বলবে যিনি সবচাইতে ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার মা, তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বাপ।
তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটা, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার জামাই। এমন একটা একটা করে ভালোবাসাই জড়িত। এমনি করে ইন্ডিয়ার মানুষকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, ইউরোপের মানুষকে পাকিস্তানের মানুষ ভালোবাসে। এমনি করে করে সারা পৃথিবীতে এক অন্যের সাথে ভালোবাসাই ভরপুর তথা ভালোবাসাই জড়িত। কিন্তু সোনারে, সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারে এতই দয়া গো, তার এতই মায়া রে, তিনি তার বান্দা তার বান্দীদের এতই পছন্দ করেন এবং এতই ভালোবাসেন। আমি মনির উদ্দিন বলি নাই, আল্লাহ তার পবিত্র কোরআনে তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। বন্ধুরে, আমার শিক্ষিত ভাইয়েরা, আমার পর্দানশীল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমার আল্লাহর এতই দয়া গো, আমার আল্লাহর এতই মায়া রে, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের এতই ভালোবাসেন ভাই গো। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত। ভাই, আপনারা অত্যন্ত শিক্ষিত এলাকার মানুষ, রাসাকুয়া থানা পড়ে নাকি? করমদিঘি থানার মানুষ অত্যন্ত শিক্ষিত বা অত্যন্ত বুদ্ধিজীবী। তার জন্য আমি বক্তব্যটা একটু অন্য রকমের দিচ্ছি, কথা বুঝতে পারছেন তো? কেন ওই পুঁথি পড়া বক্তব্য সব জায়গায় চলে না, একটু বুঝার মতো কথা বলতে হয়। তার জন্য আমি করমদিঘি থানার শিক্ষিত এলাকার মানুষের কাছে আমি শিক্ষিত ধারণেরই কথা বলার চেষ্টা করছি। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত, ওই মহান স্রষ্টা যাহা কিছু সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকেই তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলতে কি খারাপ লাগে? জোরে বলুন, জোরে বলুন, একটু সবাই বলুন, একটু আস্তে করে বলেন। ও দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, সব কিছু কেমন কেমন লাগছে। জোরে বলতে বললে আস্তে বলে, আস্তে বলতে বলি জোরে বলে, জোরে বলতে বললে আস্তে বলে, আস্তে বলতে বললে জোরে বলে। দেখবেন ইউটিউবে আমার অনেক ভিডিও আছে, কলকাতা ওই সাইডে যখন জলসা করি আস্তে বলতে বললে ওরা জোরে বলে। তো ওই দিককার একটু অভ্যাস এদিকে চলে এসছে, কি করবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, রে আমার শিক্ষিতা পর্দানশীল মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিনের কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে শুধু সুন্দর সুন্দরী করে এই মানুষ রূপে তৈরি করে তার জামিনে পাঠিয়ে দেন নাই। কতই ভালোবাসেন রে, কতই মহব্বত করেন গো আমার বান্দারা, আমার
বান্দীরা যেন আমার জমিনে আমার আয়ুষ্ময় উপভোগ করতে পারে। এই জন্য ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, সাগরের উপর থেকে সাগরের তলা পর্যন্ত যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই করেছে। গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। বলেন তো বন্ধু, ঘোড়ার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে ঘোড়া চড়ে? তবে ঘোড়া কার জন্য বানা হলো? মানুষের জন্য। ভাই গো, শুধু তাই নয় বন্ধুরে, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, পেট্রোল থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, অক্সিজেন থেকে নিয়ে গ্যাস পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই তৈরি করেছেন, তথা আমাদের জন্যই বানিয়েছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয় বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আজকে আমার সামনে যারা গভীর জ্ঞান নিয়ে বসে আছেন, যারা অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেখাপড়া করেছেন, যারা আলেম থেকে ফাজেল পাস করেছেন, একটু কান খুলে শুনলেন বন্ধু, আমার কথাগুলি শুনবেন না, হাত জোড় করে বলি, আমার কথা শুনে কোনো লাভ নেই, আল্লাহর কসম দিয়ে বলছি। তবে কথাগুলি যদি বুঝতে পারেন আপনার বর্তমান এবং পরক্ষণ কল্যাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হাত জোড় করে বলছি ভাই শুনিও না, শুনে লাভ নেই। শুনতে কতক্ষণ ভাল লাগে জি, 12 থেকে 14 মিনিট, কিন্তু বুঝে যাও লোকটা কেনে চিল্লেছে এগুলো করে, আর চিল্লার পিছনে কারণটা কি, এই জিনিসটার মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকেন, আপনার ভবিষ্যৎ কল্যাণ হয়ে যাবে ইনশাআল্লাহ।